বাংলাদেশের রাজনীতির প্রভাবশালী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সরকার ঘোষণা করেছে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপি হিসেবে। এই সিদ্ধান্তের মাধ্যমে তার নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ নিয়োগ করা হবে। এই পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের সাবেক প্রধানমন্ত্রীকে বিশেষ নিরাপত্তা প্রদানের বিধান সংবলিত আইন 2021-এর ধারা 2-এর ক এর ক্ষমতা বলে। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে এবং এটি অবিলম্বে কার্যকর। শোনা গেছে বেগম জিয়ার শারীরিক অবস্থার চরমভাবে অবনতি ঘটেছে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে আছেন। গতকাল রোববার রাত থেকেই তার অবস্থা খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছে বলে আজ সোমবার দুপুরে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। আজ বেলা 1:45টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিং করেন আহমেদ আজম খান। তিনি সাংবাদিকদের বলেন, গতকাল রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন, ফাইট করছেন তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনও অবস্থা বেশ ক্রিটিক্যাল, বলবার মতো কোনো কন্ডিশনে এখনো তিনি আসেননি। সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আমাদের আর কিছুই করার নেই। বিএনপির এই নেতা আরও বলেন, বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে আছেন, সিসিইউ থেকে আইসিইউ, এরপর ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট। যাই বলেন, আমি এগুলোর বাহিরে বলবো যে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। আজম খান জানান, সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা শুরু হয়েছে আমেরিকা এবং ইংল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকেরাও যুক্ত ছিলেন। বর্তমানে তার চিকিৎসায় চীনের চিকিৎসকেরাও যুক্ত হয়েছেন। তিনি বলেন, সবাই মিলে ক্লান্তিহীনভাবে চেষ্টা করছেন, বাদবাকি আল্লাহ ভরসা। এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য 5 সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। টিমটি আজ সোমবার দুপুর 2:50 হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে হাসপাতালের সূত্র জানায়। সূত্র আরও জানিয়েছে, এই বিদেশি চিকিৎসকরা বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসা তদারকিতে থাকা দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন। এদিকে মেডিকেল বোর্ড মনে করছে, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার প্রেক্ষিতে অতিরিক্ত বিশেষজ্ঞ মতামতের প্রয়োজন আছে। সূত্র জানিয়েছে, অধিকাংশ বিদেশি চিকিৎসক হলেন এখন চীনের নাগরিক। এর আগে বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে। যাদের চোখে পড়েছে তারা জানেন হাসিনার আমলে বেগম জিয়াকে কতটা অবমাননা করা হয়েছিল। বহু মামলা, কারারুদ্ধতা, চিকিৎসার অসুবিধা সব মিলিয়ে তার সম্মান কমানোর চেষ্টা চলত। কিন্তু আল্লাহর দরবারে যা লেখা থাকে তাই কিন্তু কেউ ঘোচাতে পারে না। আজ নতুন সরকারের পদ্ধতি দেখুন না, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা, এসএসএফ নিরাপত্তা, এটি আল্লাহর রহমতের একটি চিহ্ন যা কমানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু আল্লাহ তা বাড়িয়ে দিয়েছেন। এটি শুধু বেগম জিয়ার জয় নয়, এটিকে বলে গণতন্ত্রের জয়, এটিকে বলে বাংলাদেশের জয়।